গৌতম গম্ভীর অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে ভারতীয় দলের হেড কোচ পদে নিযুক্ত হলেন 2007 টি-20 বিশ্বকাপ ও 2011 বিশ্বকাপ জেতানো খেলোয়াড় গৌতম গম্ভীর। এছাড়াও কেকেআরকে দুবার আইপিএল জেতানো থেকে 2024-এ মেন্টর গৌতম গম্ভীরকে আমরা দেখেছি। এবার তিনি আরও বড় দায়িত্ব পালন করবেন। গৌতম গম্ভীর ভারতের হেড কোচ পদে কতদিন থাকবেন এবং তিনি কোচ হওয়ার জন্য বেতনই বা কত নিচ্ছেন, সবটা জানাবো আপনাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। গৌতম গম্ভীর, এই রাগচটা গম্ভীর হয়ে থাকা মানুষটা, যিনি 2টি বিশ্বকাপ জেতাতে সাহায্য করেছিলেন ভারতকে, আজ তিনি ভারতীয় দলের হেড কোচের ভূমিকায়। গৌতম গম্ভীর এর আগে কোনো বড় দলে কোচিং না করালেও কেকেআরের মেন্টর হিসাবে কাজ করেছেন। এই বছরেই তার ফলস্বরূপ আমরা দেখেছি কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে। এই মহাশয় কেকেআরকে চ্যাম্পিয়ন করেছেন 2024 আইপিএলে। এবার তারই ফলস্বরূপ হিসাবে বিসিসিআই তাকে ভারতীয় দলের হেড কোচের জন্য ডাক দিয়েছে। বিশ্বকাপজয়ী কোচ রাহুল দ্রাবিড়ের কোচিং মেয়াদ শেষ হয়েছে। ভারতীয় দলের হেড কোচ মানে বিশাল বড় দায়িত্ব, আর এই দায়িত্ব এদিনই তুলে দিলেন বিসিসিআই সভাপতি জয় শাহ গৌতম গম্ভীরের হাতে। তবে গৌতম গম্ভীর কোচ হওয়ার আগে দিয়েছেন বিসিসিআইকে বেশ কিছু শর্ত। এই যেমন ধরুন, তার বক্তব্য তার দলে যেন বাইরের কেউ নাক না গলায়, তিনি যখন দল নির্বাচন করবেন তার মতো করে করবেন। এছাড়াও গৌতম গম্ভীর বলেছেন ভারতীয় দলের ব্যাটিং কোচ ও বোলিং কোচ তিনি নিজে ঠিক করবেন। সূত্রের খবর, গৌতম গম্ভীর এই হেড কোচ পদের জন্য বছরে নেবেন 12 কোটি টাকারও বেশি, অর্থাৎ রাহুল দ্রাবিড়ের থেকেও বেশি টাকা পাবেন গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর কোচ তো হয়েছেন, কিন্তু তার এই কোচিংয়ের মেয়াদ কতদিন? আগামী শ্রীলঙ্কা সিরিজ দিয়ে ভারতের কোচিংয়ের দায়িত্বে দেখা যাবে গৌতম গম্ভীরকে। তিনি এই হেড কোচের দায়িত্ব পালন করবেন 2027 সাল পর্যন্ত, অর্থাৎ বলাই যায় আগামী বছর 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে 2026 টি-20 বিশ্বকাপ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ও 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের জন্য বড় দায়িত্ব পালন করবেন গৌতম গম্ভীর। আপনাদের মতে গৌতম গম্ভীরকে কোচ করে কতটা ঠিক করলো বিসিসিআই, কমেন্টে অবশ্যই জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবেন। এছাড়াও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।